এত রাতে নীলাশা কোথায় যাচ্ছে? আমার চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে তোমরা নিশ্চিন্তে ঘুমোবে? আমি কারুকে ঘুমোতে দেব না। তুমি যদি আমার সাথে সারা রাত এইভাবে গল্প করে কাটাতে চাও, আমার তাতে কোনো আপত্তি নেই, বরং আমার ভালোই লাগবে। ন্যাকামো করো না, আমার ধৈর্যের একটা সীমা আছে। তাই? আমি তো জানতাম সেটা সীমান্তের কাঁটাতারের বেড়ার মতো, যখন তখন বদদোষগুলো ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে। নীলাঞ্জনা, আমি জানি বিবি, তোমার রাগ আর তোমার বিপি দুটো হাত ধরাধরি করে বাড়ে। এখন ধরো হুট করে যদি তোমার আবার হার্ট অ্যাটাক করে, তখন তো ব্যাপারটা ওই পালে বাঘ পড়ার মতোই হবে না? কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে তুমি আবার নাটক করছো। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমার মেয়ের মনে বিষ ঢালার জন্য দায়ী তুমি। তুমি আমি নীলের পিসিমণি বিবি, নীলের ভালো মন্দ দেখার দায়িত্বটা তো আমারও আছে। মা হয়ে যদি তুমি মেয়ের দায়িত্ব ঠিকঠাক ভাবে না পালন করতে পারো, তাহলে পিসিমণি হিসেবে সেই দায়িত্বটা তো আমাকেই পালন করতে হবে। আফটার অল উই আর ভেরি গুড ফ্রেন্ডস অফ ইচ আদার। ভালো বন্ধু। বন্ধু? বাঘ আর শেয়ালে কোনোদিন বন্ধুত্ব হয় না নীলাঞ্জনা। তুমি শেয়াল, শেয়ালই থাকবে। আমার জায়গা কোনো দিন কেউ নিতে পারবে না, কোনো দিন না। তোমাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, এই বাড়িটা আমার। তোমার ভালো মানুষ দাদা তোমাদের জন্য কানা করিও রেখে যায়নি, আমার দয়ায় বেঁচে থাকার জন্য তোমাদেরকে ফেলে রেখে গেছে। আমি তোমার দয়ায় বেঁচে নেই বিবি। তোমাকে ফেলে দেওয়ার মতো না হলেও তোমাকে ঝাঁকুনি দেওয়ার মতো টাকা আমার কাছে আছে। বাড়িটা তোমার, কিন্তু পায়ের তলার জমিটা আমার বাবার। তাতে তুমি বাড়ি কেন, লালকেল্লা বানালেও তাতে সমান অধিকার সবার আছে। তোমার জীবনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিবি। ঈশান এসে তোমার চোখের সামনে দিয়ে নীলাশাকে নিয়ে চলে গেল, আর তুমি কিচ্ছু করতে পারলে না। কলোনির একটা ছোট্ট ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর তার মা কি করছে, গোটা রাত জেগে ঘরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। তুমি চুপ করবে নীলাঞ্জনা? না, আমি জানি, আর যাই করো তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না, সেই সাহসই তোমার নেই। কাল সকালে যদি বাড়ির সকলে আমার গালে দাগ দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, আমি তো বলে দেবো যে বিবি আমার গায়ে হাত তুলেছিল। তোমার তো এখন আবার সাড়ে সাথী চলছে না, বাড়ির সকলে না আবার এসে তোমাকে পেটায় বাড়ির মেয়েকে মারার জন্য। সাবধান করে দিচ্ছি, সাবধান। আমার আর আমার মেয়ের মধ্যে একদম এসো না, তা না হলে তোমার প্রত্যেকটা রাত আমি যন্ত্রণাময় করে তুলব। তোমার ভালো থাকাটা তোমার হাতে, খারাপ থাকাটা আমার হাতে। তুমি শুধু আমায় ঝাঁকুনি দিতে পারো নীলাঞ্জনা, আমি ঝাঁকুনিও দেব না, কাঁপুনিও দেব না, জাস্ট শেষ করে দেবো। তারাদের মাঝে কাকে খুঁজছো? আমার বাবাকে। তোমার বাবা? কখনো বলনি তো ওর কথা?
কি বলবো, আমি নিজেই জানি না আমার বাবা কেমন। ছোটবেলায় মাকে অনেক জিজ্ঞেস করেছি আমার বাবার কথা, কিন্তু মা কিচ্ছু বলেনি। মায়ের পায়ের আওয়াজ শোনার আশায় থেকে থেকে ঘুমিয়ে পড়তাম। না কোনোদিনও মায়ের ভালোবাসা পেয়েছি, না আমার প্রশ্নের জবাব। জানো, ওই বাড়িতে আমার বাবাকে নিয়ে কোনোদিন কোনো কথাই হয় না। বাবার কোনো চিহ্নই নেই, না কোনো ছবি, না, সবই যেন ভুলে গেছে আমার বাবাকে। কোনো চিহ্ন নেই কে বলেছে? ওনার সবচেয়ে বড় চিহ্ন তো তুমি, নীলাশা। আজ প্রথমবার নিজেকে অনাথ মনে হচ্ছে। মা নেই, বাবা নেই, বাড়ি ঘর কিচ্ছু নেই। ছোটবেলা থেকে কেউ যদি আমার সঙ্গে থাকে, সে ওই তারাগুলো। দিদুন আমায় বলেছিল আমি নাকি চাঁদের কণা, আর আমার বাবা ওই তারাদের মধ্যেই লুকিয়ে আছে। আমি সেটা বিশ্বাসও করে নিয়েছিলাম। আমি তারাদের সাথে কথা বলতাম, তাদের জিজ্ঞেস করতাম, আমার বাবাকে দেখেছো? তারা কিছুই বলতো না, চুপটি করে শুধু আমার সব কথা শুনতো। আমি এখনো তারাদের মধ্যে আমার বাবাকে খুঁজে বেড়াই। চোখ বন্ধ করো। কেন? করো না। কেন বলো? উফ, এত প্রশ্ন করো না। বন্ধ করো, বন্ধ। আমি না বলা পর্যন্ত খুলবে না। এবার চোখ খুলো, নীল। ঈশান, যার জিনিস ও তার কাছে যেতে চায়। ও ঠিক আমারই মতন, কখনো কাউকে একা থাকতে দেয় না। তুমি একা নও, নীল। আমি আছি তোমার সঙ্গে। তুমি আমার সবকিছু, নীল। আমার ঝগড়া করার বন্ধু, আমার ভালোবাসার সাথী, আমার জীবন সঙ্গী। ও বলছে আজ থেকে আমার সবকিছু তোমার। আমার জীবনের প্রতিটা মুহূর্ত, সুখ, আনন্দ, সবকিছু। ও বলছে আজ থেকে, এখন থেকে তুমি আমার স্ত্রী।